আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। অনেক তো বিরিয়ানি খেলে, বাট 99 এর রাইদের বিরিয়ানি খেয়ে দেখো। ঠিক আছে। ওহো কি লাফাচ্ছে দাদা, লাফাচ্ছে লাফাটো। আরে লেগ পিস, লেগ এমন ভাবে লাফাচ্ছে বলছে যেন মনে হয় ওটা ওর। समझ रहे हो এই ছোড়া গেল, এই খুলে পড়ে গেল বোঝোটা। এইদিকে আবার কাকা খুলে পড়ে যাচ্ছে। চলো কোথায় গেলো তুমি সবাই? তো আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কি চলো বেশি না বকে ভাত খেলতে শুরু করা যাক। আর পাশে যদি থাকে গুরুজন বা ভাবি তাহলে কি করছো? কানে হেডফোনটা নিয়ে নাও, লেটস গো। বাজারে যেরকম ব্লগারদের ছড়াছড়ি তেমন নতুন নতুন রাঁধুনিদেরও ছড়াছড়ি। তো চলো তাদেরকে নিয়ে খেলা হবে। আসো খেলবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, 2 লক্ষ ফলোয়ার, ভিউজ 520, 1700 এরকম ভিউজ। কাকু তো দেখছি ভালোই খোঁজ রাখে কন্টেন্ট ক্রিয়েটারদের। তা বলছি কাকা, যাদের ভিউজ কম চ্যানেলে তাদের কি করা উচিত? যেমন আমার টাচ না হলে উঠতে পারবে না। এটা তুমি কি বলছো কাকা? আমার টাচ না হলে উঠতে পারবে না। তোমার টাচ না পেলে উঠতে পারবে না? পারবে না, উঠতে যাওয়াটা যায় না। কে বলেছে উঠতে পারতো না? কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া বরঞ্চ তুমিই তো উঠতে পারতো না। ঠিক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক আর যেই হোক, আমার ভিডিও আর তাদের সেম ভিডিও। আরে কাকা কি বলবে সেটা একটু ক্লিয়ার করে বলো। যদি একটা না বেশি দেখাতে পারি ভিউয়ার, তো করবেটা কি? কানটা কেটে ফেলে দেবো, কানটা কেটে ফেলে দেবো, এই গ্যারান্টি আছে। আরে কাকা এইরকম চ্যালেঞ্জ দিচ্ছ? কাকা এরকম চ্যালেঞ্জ দিও না, নয়তো কিন্তু কান কিন্তু সত্যি সত্যি কাটা পড়ে যাবে তোমার। কারণ ভিউজ বেশি দেখালে কান তো কাটা যাবেই। কানটা কেটে ফেলে দেবো, এত ফেমাস। বলছি কাকা অহংকার করা ভালো, কিন্তু বেশি অহংকার আবার কিন্তু পতনের কারণ। তুই বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। বিশ্বে কোটি কোটি দোকান আছে, কোটি কোটি দোকান আছে, এই দোকানটা এত ভাইরাল কেন? কারণ সব ফুড ব্লগাররা বাংলাকে তোমার দোকানে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জন্যই তুমি ফেমাস। পরোটার বিশ্বকর্মা, পরোটার বিশ্বকর্মা। ও কাকু তুমি পরোটার বিশ্বকর্মা? আমি তো ভাবলাম অন্য কিছুরই। হ্যাঁ জ্যান্ত দাঁড়িয়ে আছে। ওই অহংকার নিয়ে তুমি থাকো, বাস্তব বললাম। কিন্তু কাকা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সব ভিডিও একটা ড্রেসেই। বলছি ভিডিওর সাথে কি গেঞ্জিটাই কি ভাইরাল করতে চাও? কন্ট্রোভার্সি করো না বস। আমার পাশে আসো, ভিডিও করো, ছাড়ো, অটোমেটিক রিচ বেড়ে যাবে। বলছি কাকা তুমি নিজেকে কি ভাবোটা কি? হ্যাঁ পরোটার বিশ্বকর্মা। হ্যাঁ সেটা ভেবেই থাকো, এরকম মস্তানগিরিটা দেখিও না। ঠিক বলেছিস। অবশেষে কাকাকে খোলস পাল্টাতে দেখলাম, মানে ড্রেস পাল্টাতে দেখলাম। ভালোই লাগছে কিন্তু কাকা তোমাকে। আহা কোচি মেয়ে দেখে কাকার কি নাচ। অবশ্য কোচি জিনিসের মজাটাই আলাদা, তাই না কাকা? প্রবাসী মেয়েদের নাচ দেখলে অমনি ইচিং পিচিং একবারে নেচে ওঠে। ওহো কি লাফাচ্ছে। আরে কাকা লাফাচ্ছে তো কি করছো? ধরো কি লাফাচ্ছে মানে কি আর বলবো, দেখলেই লাফানো শুরু হয়ে যায়, তাই না? অমনি ইচিং পিচিং একবারে নেচে ওঠে। অনেক তো বিরিয়ানি খেলে। আরে বৌদি খেলাম আর কই, শুধু তো দেখেই যাচ্ছি। বিরিয়ানি বিরিয়ানি 99 এর রাইদের বিরিয়ানি খেয়ে দেখো। আরে বৌদি হাড়ির ঢাকনার সাথে সাথে তো শাড়ির ঢাকনাটাও খুলে যাচ্ছে দেখছি, ওটা আগে ঠিক করো। কথা সত্য। আমার মনে হয় না সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। পারবে না তো আর কেউ দিতে, কারণ ওরকম বিরিয়ানি তো আর কারোর কাছে নেই। মানে সাদা বিরিয়ানি। সাদা বিরিয়ানি আমরা বলি হোয়াইট বিরিয়ানি বলে আজকে আমরা নাম দিয়েছি হেলদি বিরিয়ানি, আমরা যেটা বলছি। এটা আমিও বলতে চাইছিলাম, কিন্তু বাঙালি তো তাই বাংলায় বলে ফেলেছি। তো আমার বিরিয়ানিটা কেমন লাগলো? এই ফুড ব্লগারদের কাজই হলো সামনে বসে ভালো বলবে, কিন্তু পিছনে যেতে দাও ওই বিরিয়ানি নিয়ে বদনাম করবে। বৌদি ওদের কথা বিশ্বাস করো না, গিরগিটে যেন তো ঠিক রকম বদলায় ফুড ব্লগাররা। ঠিক বলেছিস। হ্যাঁ কিছু কিছু ফুড ব্লগাররা আবার খায় না, রাজনীতির সাথে আবার নেচেও আসে। আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও। আর এই এটা কি হলো?
দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। বোঝো কাণ্ড, ফুড ব্লগারদের জ্বালায় এখন দোকানদারদের বেচা কেনাটাই বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে কি, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তো করতে হবে, বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করতে পারো না। তো চলো নতুন একটা নিউ ভিডিও নিয়ে খেলা হবে, ততক্ষণ টেক কেয়ার এন্ড লাভ ইউ।